নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। রামকৃষ্ণনগরে পাশবিক তাণ্ডব মহিলার, নিজের 3 সন্তানকে কুপিয়ে খুন। স্থানে স্থানে মরণ ফাঁদ শিলচর হাসপাতাল রোড থেকে সুরাই রোড অব্দি। করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে অমানবিক ঘটনা, মৃত কিশোরীর সঙ্গে কুকর্ম, আটক 1। সূর্যকান্ত সরকারকে বিপুল ভোটে জয়ী করার আওয়াজ উঠল কালাইনের লক্ষ্মীপুরের কংগ্রেস সভায়। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। রামকৃষ্ণনগরে পাশবিক তাণ্ডব এক মহিলার, নিজের 3 সন্তানকে কুপিয়ে খুন করলেন এক মা। পাশাপাশি নিজের ছোট বোনের উপরও কূপ বসিয়ে গুরুতর আহত করেছেন ওই মহিলা। ঘটনার পর ওই মহিলা আত্মহত্যার চেষ্টা করেন। পাশবিক তাণ্ডবকারী ওই মহিলার নাম শাহেনা আফরোজ। রবিবার ঘটনাটি সংঘটিত হয়েছে রামকৃষ্ণনগরের ডলুগাং গ্রামে। অভিযুক্ত শাহেনা এবং তার বোন রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। এই ঘটনার আরোর কাহিনী কি, কেইজনের কি ডিটেইলস? টোটেল 3জন বাচ্চা তাতে স্পট ডেড হৈছে। তেওঁৰ মায়ে তেওঁক এটেক কৰিছিলে, লগতে আৰু এজন বাচ্চা তেওঁৰ সিস্টাৰ হয়, যোন মেইন একিউজড হয়। তেওঁক SMCHলৈ ৰেফাৰ কৰা গৈছে আৰু একিউজ যোন আছিলে তেওঁ নিজেও আত্মহত্যা কৰাৰ চেষ্টা কৰিছে। তেওঁৰ হেড ইঞ্জুৰি আছে, তেওঁকো SMCHলৈ ৰেফাৰ কৰা গৈছে। যোনখিনি প্ৰিলিমিনাৰী তদন্ত আমি কৰিছোঁ সেইটো মতে আৰু যোনজনক ৰেফাৰ কৰা গৈছে তেওঁৰ সিস্টাৰ, তেওঁৰ ষ্টেটমেণ্টৰ মতে আমি গম পাইছোঁ যে তেওঁলোকৰ ফেমিলি ডিস্পিউট হৈ আছিলে যোৱা 1 বছৰৰ পৰা, আৰু কালি ৰাতিও এটা কাজিয়া হৈছিলে, যোনটো কাৰণে এই ঘটনাটো হেৰি কৰিলে। এতিয়ালৈ কেইজন ঢুকাইছে আৰু বাচ্চা কেইটাৰ বয়স কিমান আছিলে? বাচ্চা আপোনাৰ টোটেল 3জন বাচ্চাৰ স্পট ডেড হৈছে। এজনৰ এজ হ'ল 7 years, 3 years আৰু 1 year। কাইটা আসলে কিন্তু কালি যোৱাকালি কিবা বিশেষ কিবা ঘটনা এনেকৈ কিবা প্ৰমাণ পাইছে নেকি? বিশেষ কোনো কাৰণত এনেকৈ কৰিলে? যোনখিনি প্ৰিলিমিনাৰী তদন্তত এইটোৱে গম পাইছোঁ যে তেওঁলোকৰ ফেমিলি ডিস্পিউট লাষ্ট 1 year পৰা চলি আছিলে, আৰু কালি ৰাতিও সেই ঘটনাটো তেওঁৰ হাজবেণ্ডৰ লগত কাজিয়া হৈছিলে, যোনটো খঙত তেওঁ এইটো আঘাত কৰিছে নিজৰ বাচ্চা আৰু চিষ্টাৰ। বৰ্তমানে তেওঁলোকৰ শাৰীৰিক অৱস্থা কি আছে? একিউজ এজ ৱেল এজ যোনজন চিষ্টাৰ এতিয়া এলাইভ আছে হস্পিটেলত, তেওঁলোকৰ কণ্ডিশ্যন চিৰিয়াছ হয়, হেড ইঞ্জুৰি আছে। তো ডক্টৰে কোৱা মতে ক্ৰিটিকেল আছে তেওঁলোকৰ। স্থানে স্থানে মরণ ফাঁদে পরিণত হয়েছে শিলচর হাসপাতাল রোড থেকে শুরু করে সুনাই রোড অব্দি। একাধিক স্থানে তৈরি হয়েছে বিশাল বিশাল গর্ত। ছোট বড় যাত্রীবাহী গাড়িগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। বিশেষ করে রাঙ্গিরখাড়ি পয়েন্টের বিশাল গর্তটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। ওই গর্তে পড়ে প্রায় দুর্ঘটনার কবলে পড়ছে ই রিক্সা, অটো, স্কুটি সহ বিভিন্ন যানবাহন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকেই। বিভাগীয় কর্তৃপক্ষের নজর নেই এদিকে। দাদা, এই যে এটা হলো রাঙ্গিরখাড়ি, আর এটা শিলচর শহরের এটা হাট পয়েন্ট যেটাকে কোয়া হয়। এই হাট পয়েন্টে দেখুন, এখানে যত বড় একটা গর্ত আছে, এখানে যে কোনো সময় একটা বাইক, স্কুটি, ই রিক্সা ইত্যাদি যানজটের মধ্যে পড়িয়া এই গর্তে কিন্তু পাল্টি খেয়ে যায়, এই গর্তে পাল্টি খেয়ে যায়। এবং এইখানে এত বিশাল জনসমাবেশ হয়, এর মধ্যে প্রায় সময় যাত্রীরা নাজেহাল হয়ে থাকে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব জনসাধারণের তরফ থেকে এই গর্তগুলো ভরাট করার জন্য, এবং মিডিয়ার মারফতে আমি জেলা প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ রাখবো এই গর্তটা অতি সত্বর পরিপূর্ণ করার জন্য। এই মুহূর্তে আমি আরেকটা দৃষ্টি আকর্ষণ করতে চাই। কিছুদিন পূর্বে যখন আমাদের সাংসদ নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী আসলেন, তখন আমাদের এয়ারপোর্টের যে রাস্তা আছে ভিআইপি রোড, ওটাতে ছোট ছোট গর্তগুলা ফিল আপ করা হয়। কিন্তু আমাদের এই যেটা সুনাই রোড, যেটা হার্ট পয়েন্ট অফ শিলচর যেটাকে বলা হয় রাঙ্গিরখাড়ি, এই হার্ট পয়েন্টে এত বড় গাতা, নাগাটিলাতে কত বড় বড় গর্ত রয়েছে, এবং আপনাদের বাজাজ মোটরসের সামনে যত বড় গর্ত রয়েছে, এই যে গর্তগুলো আমাদের জেলা প্রশাসন কি বা কেন বা কোন কারণে এই গর্তগুলা দেখেন না,
আমি মুখ্যমন্ত্রীর কাছেও আমি ক্ষমাপ্রার্থী হয়ে আমি প্রার্থনা জানাবো এই গর্তগুলো ভরাট করার জন্য, এবং জেলা প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখবো আমাদের এই সোনাই রোডের গর্তগুলো অতি সত্বর ভর্ত করার জন্য, এই গর্তগুলো যাতে অতি সত্বর গর্তগুলো ভরাট করা হয়। করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে সংঘটিত হলো এক অমানবিক ঘটনা। মৃত কিশোরীর সঙ্গে কুকর্ম এক ব্যক্তির। বাজারিছড়ার ছাগলমুয়া গ্রামের নবম শ্রেণীর এক ছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে গত 5 এপ্রিল। পরে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় করিমগঞ্জ সিভিলে। রাত হয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা সম্ভব হয়নি, আর ওই সুযোগে রাতে এক ব্যক্তির কুকর্মের শিকার হয় মৃত কিশোরী। এই ঘটনায় অভিযুক্ত অঞ্জু রবিদাসকে আটক করে জেলে পাঠিয়েছে পুলিশ। রাত্রে ধরো 12টার সময় আমি করিমগঞ্জ পোস্ট ম্যাডাম যে রুম ওটা রাখা হয়েছে। রাখার পরে আমরা লগে যে বয়স্ক 2জন মানুষ আসলাম, যে বয়স্ক মানুষ এরা কইলা খাওয়া হইলো যে তুমি তাকে লাভ নাই, টাকার জায়গাও নাই, তাকে লাভ নাই, তুমি যেতে পারবা। আর তুমি এখন কালকে সকালে আইলে 10টার সময় আইলে 10টার সময় তো যে বয়স্ক মানুষ যারা না আইয়া আমরা আইছি, আইয়ালে মানে দেখা গেছে ডাক্তার কল আইসন, আইয়া মেয়েটা সময় গিয়া মানে করতা পোস্টমর্টম করতা, তখন করার সময় দেখা গেছে কিটা মানে ইয়াল এমন এক জঘন্য কাজ হয়েছে, মানে এটা কাজ একদম নিকৃষ্ট কাজ, আর মানে এটা হওয়ার মতো লায়ক নাই। একটা মরা মৃত্যু মহিলারে যে হিসাবে দর্শন করছে আর যে এটা মানে দেখা মানে আমরা মানে আমি যে একটু দেখছি দেখলে মানে আমার সহ্য হয়েছে না, মানে ওইরকম মানে ব্যবহার করছে। তার আগ রাতি একটা ইউডি কেছ ৰিপৰ্ট হৈছিলে বাজাৰিছড়া PSO আণ্ডাৰত, এটা আননেচাৰেল ডেথ মাইনৰ ছোৱালী এজনী। তো ইভিনিং হোৱাৰ কাৰণে বডিটো মৰ্গত ৰখা আছিলে কৰিমগঞ্জ চিভিলত, আৰু তাৰ যেতিয়া ৰিপৰ্ট হৈছিলে ইনকুৱেষ্ট আৰু বাকী যোনখিনি প্ৰচিডিউৰ আছে সেইখিনি কৰা হৈছিলে। কিন্তু নেক্সট দিনাখন পষ্টমৰ্টম কৰোঁতে আমাক চিভিল হস্পিটেলৰ পৰা আমাৰ ৰিপৰ্ট কৰিলে যে কিছুমান ছেক্সুৱেল ইণ্টাৰক'ৰ্চ হোৱা কিবা অলপ মানে ৰিপৰ্টত পাইছে বুলি, যোনটো আমাৰ ইনকুৱেষ্টটোৰ লগত কমপ্লিট অপজিট আছিলে। ফাৰ্ডাৰ এনকুৱাৰী কৰোঁতে আমি গম পালোঁ যে ডিউটিত যোন আছিলে সেইটো খবৰ কৰোঁতে গম পালোঁ যে অঞ্জু ৰবিদাস বুলি এজন তাতে ছুইপাৰ আছিলে। তো তেওঁক সোধা পোছা কৰোঁতে তেওঁ সেইটো মানে কনফেছো কৰিলে যে তেওঁ এই এক্টিভিটিখিনি তাতে কৰা বুলি। আটক কৰিছিলে? হয়, তেওঁ এৰেষ্ট কৰা হৈছে। আমি কেছ এটা এইটো ৰেজিষ্টাৰ কৰিছোঁ। বাকী ভিক্টিমৰ বডিটো আমি শিলচৰ পঠাইছোঁ ফাৰ্ডাৰ ফৰেনচিক হেৰিৰ কাৰণে, ইনভেষ্টিগেশ্যনৰ কাৰণে, চ' ডেট যোনখিনি বস্তু হৈছে আমি গোটেইখিনি কানেক্ট কৰিব পাৰোঁ গোটেই ক্ৰাইম চিনটো। আৰু ছাৰ ছুইপাৰ যোন আছিলে তেওঁ কি মানে কৰিমগঞ্জ চিভিলৰ মানুহ হয় নেকি? তাত নেকি? তেওঁ দেউতাকে কাম কৰে, প্ৰিলিমিনাৰী যোনখিনি আমি গম পাইছোঁ, কিন্তু তেওঁ সেইটো সময়ত তাতে দায়িত্বত আছিলে বুলি আমি ৰাতি ডিউটি তেওঁ থাকে বুলি আমি গম পালোঁ। মানে হস্পিটেলৰ ষ্টাফ নহয় নেকি? সেইটো একদম ক্লিয়াৰকৈ আমি এতিয়া ক'ব নোৱাৰিম, কিন্তু তেওঁ তাতে ডিউটি কৰি আছিলে ৰাতি নহয়। সূর্যকান্ত সরকারকে বিপুল ভোটে জয়ী করার আওয়াজ উঠল কালাইনের লক্ষ্মীপুরে কংগ্রেসের সভায়। কালাইন ব্লক কংগ্রেস সভাপতি দীপন রায়ের পৌরোহিত্যে এদিনের সভায় উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, অসম প্রদেশ কংগ্রেস সম্পাদক স্বপন মণ্ডল, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার এবং মিসবাহুল ইসলাম লস্কর, কাঠিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস নেতারা। বিজেপি সরকারের করা সমালোচনা করে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান বক্তারা। এদিনের সভায় সর্বভারতীয় কংগ্রেস নেতা জিতেন্দ্র সিং, পৃথ্বীরাজ ষাঠে এবং অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা উপস্থিত থাকার কথা থাকলেও আবহাওয়া অনুকূল না থাকায় তারা আসতে পারেননি। বিজেপির স্লোগান দিছে আপকে বার 400 বার, তার এটা শূন্য কাটি দেওয়া আপকে বার 40 পার। আর আমার স্লোগান হল বহুত হওয়া অত্যাচার, ভ্রষ্টাচার, মিথ্যাচার, আপকে বার কংগ্রেস কা সরকার। শিলচরে আমাদের ফাইট হবো, নেক টু নেক ফাইট হবো। শিলচরে আমরা আশা করছি আমাদের কমেও 1 লাখ ভোটে আমরা শিলচরে জিতবো। কংগ্রেসের ইয়াতে আমি মুখ্যমন্ত্রী কোয়ার দ্বারা আমি 11:30 তো নিজিকো, 11:30 কি বস্তু আমি নাজানো। করিমগঞ্জ লোকসভাত কংগ্রেসে আমার 3.5 লাখ ভোটৰ অধিকত আমি জিকিম। মুখ্যমন্ত্রীর দ্বারা মই 11:30 বুলি নকওঁ, 3.5 লাখ অধিক ভোটত আমি জিকিম। ইয়াতে কোনো ফেক্টর নয়, ইউডিএফটো ইয়াতে নাইয়ে। ইউডিএফ বিজেপি এটা বুলি আমি ধৰিছোঁ। গতিকে ইউডিএফ বিজেপি এটাই তেখেতসকলে কৰি আছে। ইউডিএফৰ মিটিং প্ৰচাৰ বিজেপিয়ে কৰে, বিজেপিৰ প্ৰচাৰ ইউডিএফে কৰে। গতিকে ইয়াত কোনো ইউডিএফ নাই। তেখেতে দুটা শক্তি মিলি একেলগে হৈছে যদিও কোনো
কোনো আমাৰ কাৰণে ফেক্টৰ নাই। হাফিজ ৰছিদ আহমেদ চৌধুৰী ডাঙৰীয়া কৰিমগঞ্জৰ পৰা সৰ্বাধিক ভোটত জিকিব আৰু কৰিমগঞ্জ লোকসভাত এইবাৰে এজন যোগ্য প্ৰতিনিধি এজন পাব। কাৰণ যোৱা দিনবিলাকত দেখিছোঁ যে কৰিমগঞ্জৰ মানুহে অশেষ আশা কৰি এজন মানুহক ভোট দিছিলে, এজন ইয়াৰ পৰা MP বনাইছিলে। কৃপানাথ মল্লা ডাঙৰীয়াক MP বনোৱাৰ পিছত কৰিমগঞ্জৰ কাৰণে বিধান লোকসভাত এষাৰ মাত নামাতিলে। তেওঁ MP থকাৰ সময়তে, তেওঁ চৰকাৰ থকাৰ দিল্লী ডিস্পত তেখেতসকলৰ চৰকাৰ থকাৰ সময়তে ডেলিমিটেশ্যনত দুটাকে সমষ্টি নাইকিয়া কৰিলে, তেওঁ এবাৰো মাত নামাতিলে। লোকসভা আসনে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে সূর্যকান্ত সরকার। আমরা জানি মানুষ খুব ভালো এবং অ্যাক্টিভ মানুষ, সংগঠনের মানুষ এবং উপযুক্ত মানুষ, এবং আমরা যোগ্য একজন ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। সেই কারণে আমরা আশা ভরসা আছে যে কাছাড়র প্রত্যেক মানুষের সমর্থন করছেন এবং এটা নমিনেশনের দিন আমরা দেখছি, প্রত্যেক মানুষের দেখতে পাইছি। বিশেষ করে আমরা প্রত্যেক সংগঠনে মিলিয়া যেভাবে প্রায় আমরা 1 লাখের উপরে ভোটে আমরা এই জয়ী হইব শিলচর লোকসভা আসনটা। একটা আমরা 100% ভরসা। আগামী 26 তারিখ যেটা ভোট হইব, ভোটের পরে প্রমাণ হইব 100% আমরা ইন্ডিয়া এলায়েন্সে ইন্ডিয়ার সরকার করব এবং আমরা শিলচর লোকসভা আসন এবং করিমগঞ্জ লোকসভা আসন আমরা জয়ী হইব। মিটিংও তো খুব ভালো হয়েছে, কারণ এই আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও যেভাবে সাধারণ নাগরিক সম্মানিত ভোটার, সম্মানিত নাগরিক যেভাবে উঠে এসছেন স্বতঃস্ফূর্তভাবে আপনারা দেখেছেন, আমি খুবই আপ্লুত এবং বিশ্বাস করি যে আজকে কাঠিগড়া, বিশেষ করে কাঠিগড়া বিধানসভা এলাকায় কংগ্রেসে ভালোভাবে লিড করবে। আপনার কন্টেস্ট কার লোক? এখানে দেখা গেছে যে তৃণমূল আছে, বিজেপি আছে, আপনি নিজে কংগ্রেসি ক্যান্ডিডেট। তৃণমূলটা অপ্রাসঙ্গিক, শিলচরের নির্বাচনে তৃণমূলটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। এই ফাইট হবে বিজেপির সাথে। জয় বিজেপির হবে না আপনার হবে? ডেফিনেটলি কংগ্রেসের হবে। হ্যাঁ, কংগ্রেসের হবে। ওনাদের এই অন্যায় অবিচার কোথায় যাবে? এই যে বিজেপি দল যেভাবে মানুষের সাথে অন্যায় অবিচার করছে, বিশেষ করে আপনি এই যে কাঠিগড়া এলাকাতে আপনি দেখুন, কাঠিগড়ার এলাকার মানুষকে নদীর ওই পারে যারা করিমগঞ্জ লোকসভা পাঠিয়ে দিয়েছে, বিশেষ করে রাজাটিলা জিপি, হরিনগর জিপি, ওনাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা শিলচরে থাকতে চান না করিমগঞ্জ যেতে চান। সেম দেখুন আজকে বিশেষ করে এই কাঠিগড়ার কিছু মানুষ, কাঠিগড়া বৃহত্তর কাঠিগড়া এলাকার মানুষ, তারা কৃষিজীবী মানুষ, প্রত্যেকে সুপারির ব্যবসা করে নিজের পরিবার প্রতিপালন করে এবং সুপারি বিক্রি করে নিজের ছেলে মেয়েদের পড়াশোনা এবং মেয়েদের বিয়ের ব্যবস্থা করে। আজকে বার্মিজ সুপারির নামে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই কাঠিগড়ার সুপারি ব্যবসায়ী, সুপারি যারা কৃষক, সুপারির চাষিরা। ইফতারের মাধ্যমে সুনাইয়ের নির্বাচনী প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। সুনাই উত্তর কৃষ্ণপুরে এই কর্মসূচিতে অংশ নেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস, দলের সুনাই কমিটির সভাপতি হায়দার হোসেন বরভূইয়া সহ অন্যান্যরা। সভায় বিজেপি সরকারকে তোপ দেগে সুস্মিতা বলেন, বিজেপির বিরোধী দল হিসেবে বর্তমানে একমাত্র তৃণমূল কংগ্রেস। এই দলকে শক্তিশালী করে বিজেপির বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগাতে আহ্বান জানান তিনি। প্রার্থী রাধেশ্যাম বলেন, তিনি জয়ী হলে বরাক বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে আওয়াজ তুলবেন। বলছে যে তৃণমূল কংগ্রেসের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে AUDF এর সঙ্গে। আমি সেই 138 বছর পুরানো দলকে বলবো যে রাজনৈতিক অভিজ্ঞতা যেটা আমার আছে, আমি একটা নতুন দল, আমি নতুন করে শুরু করেছি শিলচর লোকসভা। আমার কোনো রেডিমেড ভোট ব্যাংক নেই, আমাকে নতুন করে একটা ভোট ব্যাংক তৈরি করতে হবে। সো আমি যারা বিগত দিনে বিজেপিকে ভোট দিয়েছে, যারা বিগত দিনে কংগ্রেসকে ভোট দিয়েছে, যারা বিগত দিনে AUIDFকে ভোট দিয়েছে, আমার তো সবার ভোট লাগে। কিন্তু এটা আমি বলবো, আপনি কংগ্রেসের কথা বলেছেন যে ওরা বলছে AUDF এর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এর মানে কংগ্রেসের নেতারা বলছে যে ওদের যারা AUDFকে ভোট দিয়েছিল কংগ্রেসের ওই ভোটটা লাগে না। ভেরি গুড, আমার তো সবার ভোট চাই। আমি বিজেপির ভোটও ভাঙবো, AUDFকে যারা ভোট দিয়েছে ওইটাও আমি ভেঙে আনবো, আর কংগ্রেসকে যারা ভোট দিয়েছে সেটাও তৃণমূল কংগ্রেস ভেঙে আসবে। যারা এই ধরনের মন্তব্য করে ওদের রাজনৈতিক বুদ্ধি এবং অভিজ্ঞতা যে শূন্য, সেটার প্রমাণ দিচ্ছে, আর কিছু। প্রতিটা করছে জিতার জন্য।
মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যখন নির্দেশ দিলেন ফেব্রুয়ারি মাসে, উনি স্পষ্টভাবে বলে দিলেন যে বরাকের যেভাবে বঞ্চনা হচ্ছে, শিলচর একটা প্রেস্টিজিয়াস সিট, এরকম একজন প্রার্থীকে দিন যে জিতে আসতে পারবে। তো রাধেশ্যাম বাবুকে আমি অনুরোধ করে তৃণমূল কংগ্রেসে এনেছি, কারণ ওনার যে অভিজ্ঞতাটা আছে সেটা মাঠে কারণ নেই। এবারে নিচ্ছে ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার M শান্তি কুমার সিংহ, लाइफस्टाइल मेडिसिन कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन, USA सर्टिफाइड। मेरा नाम M गितचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আসার পরে আমি সুস্থ হয়েছি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्ट 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়,
বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদি সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপট্টি, অথরটান স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নাম্বার 8811073406। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। আগামী ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য জোর কদমে প্রস্তুতি চলছে পূর্ব সুনাইর সেন্ট্রাল ঈদগাহ ময়দানে। গত 3 বছর ধরে রাঙ্গিরঘাট দ্বিতীয় খণ্ড ফিশারি পার সংলগ্ন ওই ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও প্রস্তুতি জোর কদমে চলছে। কমিটির কর্মকর্তারা এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন সংবাদ মাধ্যমে। প্রতি বছরের ন্যায় আলহামদুলিল্লাহ আমরা এই বছরও পূর্ব সুনাই সেন্ট্রাল ঈদগাহ ময়দানে আমরা নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিতেছি। আর আশা করি এবারও প্রতি বছরের ন্যায় আমাদের এখানে আবহাওয়া আমাদের অনুকূলে থাকবে। আর বিশেষ করে আমি আমার এলাকার তথা আমি সুনাই পূর্বাঞ্চলের ধর্মপ্রাণ মুসলমান সবাইকে আমি অবগত করাতে চাই যে এই বছর ঈদের নামাজ যাতে সবাই মিলে এক জায়গায় আমরা নামাজ আদায় করতে পারি। আর আমি সবাইকে ঈদগাহ কমিটির পক্ষ থেকে সবাইকে আমি দাওয়াত দিতেছি। আর আমাদের এখানে বিশেষ করে এই বছর মৌলানা এমাদউদ্দিন সাহেব আসতেছেন, উনি নামাজ পরিচালনা করাবেন। আর আমরা সবাই ইনশাআল্লাহ তাআলা, আর নামাজের টাইম আমাদের থাকবে সকাল 8টা 30 মিনিট। সকাল 8টা 30 মিনিটে আমাদের এখানে নামাজ শুরু হবে। আর আমি সবার দোয়া এবং সহযোগিতার জন্য আমি কামনা করি। প্রতি বছরের মতো এবারও সুনাই শহরের মাঝি গ্রামে মিসকিন ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মধ্যে ঈদের কিট বিতরণ করা হয়। ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান 2020 সালে করোনার সময় থেকে তারা দুস্থদের পাশে দাঁড়াতে শুরু করেছেন। গত 3 বছর থেকে তারা ঈদের কিট বিতরণ করছেন দুস্থদের মধ্যে। শ্রী শ্রী জয় ঠাকুর সেবা সমিতির বার্ষিক উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা এবং সঙ্গীতানুষ্ঠান সম্পন্ন হয়। শিলচর সুভাষনগরে আয়োজিত উৎসবে ধর্মীয় আলোচনায় বক্তব্য রাখেন জয় ঠাকুর সঞ্জীব গুপ্ত। এদিন এক শোভাযাত্রা বের হয় শহরে। উৎসব নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য তুলে ধরেন জয় ঠাকুর সেবা সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব। এদিন খুদে টেবিল টেনিস তারকা বিপ্রজিৎ দেবকে সমিতির পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী। অনুষ্ঠান শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আনন্দ উৎসবে আমি এই জয় ঠাকুর নাম প্রচারের জন্য শিলচর শহরে আসলাম। সবার যাতে মঙ্গল হয়, সবাই যাতে ভালো থাকে, আর সবাই যাতে সবাইকে ভালোবেসে জীবনযাপন করে, সেটাই আমাদের উদ্দেশ্য এই যুব সমাজের। মণ্ডপের ভিতরে বর্তমান সময়ে বিশেষ করে ড্রাগস, নেশাজাতীয় দ্রব্য সহ কিছু অনাচারও আমরা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে।
এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য বা আপনার কি নির্দেশ থাকবে? আমি তো বলবো যে এই যুব সমাজের উপরে আমাদের যে যুব সমাজ আমাদের সম্পত্তি, আর যে যুব সমাজের উপরে যে আমরা যে আশা করে আছি, এটার জন্য আজকে আমি আরও কিছু বলবো স্টেজে ওঠার পর। যদি এখানে বলেন, আমি বলবো যে যুব সমাজ যদি ঠিক থাকে তাহলে আমরা দেশকে ধরে রাখতে পারবো। আজকে ধর্মান্তকরণের বিষয়টা সমগ্র ভারতবর্ষের বিষয় বরাক উপত্যকায় ব্যতিক্রম নেই। হ্যাঁ, আপনি কি বলতে চান? সনাতন ধর্ম ছিল, অনেকে খ্রিস্টান হচ্ছেন, অনেক অন্যান্য ধর্মে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলবো আমাদের সনাতন ধর্মের মধ্যে যে শক্তি, এই শক্তিকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের জীবনে আর কোনো চিন্তা নেই, সেটাই আমাদের জয় জয়কার। এখন আমরা রামরাজ্যতে আছি, আগামীতে আমরা আশা রাখবো যে আমরা হিন্দু তো বজায় রাখবো আমরা। জয় ঠাকুর। অর্থাৎ দেশ হিন্দুত্বের পথে হাঁটছে, যে স্লোগান উঠছে, এ নিয়ে আপনারাও আমরা জয় জয়কার করবো, আমরা জয় জয়কারের জন্য প্রস্তুত। গতি দৈনিক সংবাদপত্রের সম্পাদক মনমোহন মিশ্র আর নেই। আজ দিল্লিতে মেয়ের বাড়িতে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত মাসে দিল্লিতে তিনি মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন স্ত্রীকে নিয়ে। গতকালই সবার সঙ্গে আনন্দ করে হিমাচল প্রদেশ ঘুরে দিল্লি ফিরছিলেন তিনি। আজ হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক জানানো হয়েছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। রামকৃষ্ণনগরে পাশবিক তাণ্ডব মহিলা, নিজের 3 সন্তানকে কুপিয়ে খুন। স্থানে স্থানে মরণ ফাঁদ শিলচর হাসপাতাল রোড থেকে সুরাই রোড অব্দি। করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে অমানবিক ঘটনা, মৃত কিশোরীর সঙ্গে কুকর্ম, আটক 1। সূর্যকান্ত সরকারকে বিপুল ভোটে জয়ী করার আওয়াজ উঠল কালাইনের লক্ষ্মীপুরের কংগ্রেস সভায়। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।